হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল ঘুগনির রেসিপি। তো চলুন ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি মটর কড়াইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর এখানে আমি 2-4টে ছোলাও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এই মটর আর ছোলাটাকে একটু পরিমাণ মতো নুন, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। যদি আপনারা সারা রাত নাও দিতে পারেন, ওই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই মটর কিন্তু খুব ভালোভাবেই ভিজে যায়। তো আমার মটর আর ছোলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢেলে নেব। তারপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে তেল দিয়ে কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো এবং চানা মশলা। সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ঘুগনির জন্য এদিকে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন এই মশলার মধ্যে মটর সিদ্ধ আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে মটরের সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এটা 10 মিনিট ফুটিয়ে নেব। ঘুগনিটা একদম রেডি। ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের ঘুগনির রেসিপি। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।